মর্নিং MSK ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। 2024-এর প্রথম দিনে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক, সাথে আমাদেরও খুব ভালো কাটুক। এখন বাজে 9:30 সকাল, আর এই যে সামনে দুজন যাচ্ছে। আমি একটা লোকাল ফুড শপের খোঁজ পেয়েছি কালকে বিকেলে, সেখানে কথাবার্তা বলে কি পাওয়া যায় না পাওয়া যায় এগুলো জেনে এসেছিলাম। তো আমাদের যেহেতু প্যাকেজে এখানে বুকিং, তো আমাদের 4 টাইমস মিল এখানেই ইনক্লুডেড, বাট স্টিল হ্যাপি নিউ ইয়ার। তো যেটা বলছিলাম, ওই নাবতে নাবতে একজন এখানের লোকাল মইনাকে ভেবেছে ওই যার মাধ্যমে আমরা এখানে এসছি সে যাচ্ছে, তাই বলছে হ্যাপি নিউ ইয়ার সুকান্ত স্যার। তো আমি এদিক ওদিক খুঁজছি কি হলো, তারপরে বলছে ও সরি তাহলে ইটস ওকে, হ্যাপি নিউ ইয়ার। অর্ডার দেওয়ার সাথে সাথেই হাতে পেয়ে গেলাম গরম ধোঁয়া ওঠা চা। শীতের সকালে এরকম গরম চায়ে প্রথম চুমুক দিয়ে যে আনন্দটা, সেটাই ঠিক এখন আমি উপভোগ করছি। কিছুক্ষণ পরেই হাতে পেয়ে গেলাম যেটা খাওয়ার জন্য এখানে আসা, টাইপো। দিস ইজ ওয়ান অফ দি লোকাল ফুড, কাইন্ড অফ মোমো, বাট এটার ডোটা কিন্তু মোমোর থেকে সম্পূর্ণ আলাদা। এটা যদিও ভেজ ছিল, তবে ভেজেরই যা টেস্ট, এক মুহূর্তের জন্য ননভেজকে কিন্তু একদম মিস করিনি। টাইপও অর্ডার করেছিলাম একটা মেয়ের জন্য আর একটা আমাদের দুজনের জন্য, তাই আবার টাইপোর পরে আমার আর মইনাকের জন্য অর্ডার করে দিলাম ওয়াই। এটাও ছিল ভেজ, তবে খেতে যেরকম স্পাইসি সেরকম দুর্দান্ত। ব্রেকফাস্ট করে ওরে বাবা এত খেয়েছি, এখন এই সামান্য রাস্তাও হেঁটে উঠতে পারছি না। আর লঙ্কা ঝাল চাটনি সব দিয়ে ওয়াই খেয়ে গরম লেগে গেছে। এই যে হাতে জ্যাকেট। কিরে, পেট ভরেছে? হ্যাঁ, কিরম লাগলো টেস্ট? অন্যই লেভেল। আর যেটা মোমোর বড় দাদা ছিল, ওটা কি ছিল? টাইপো। ভেজ ছিল যদিও, তাই তো বলছি টাইপো ভেজ ছিল, বাট খেতে দুর্ধর্ষ। মোমোরই অনেস্টলি ইভেন ভেজ সেটারও টেস্ট এত সুন্দর হয় যে তুই মিস করবি না যে ননভেজ নেই বলে। টাইপোর লাইক দ্য কোটিং ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এবার সেটা যদি প্রপারলি ওই সেম হিটে না ওটা ফোলে কুক হয়, তাহলে তো ওটা কাঁচা তুই খেতে পারবি না, এবং সেটার কোটিংটা যথেষ্ট মোটা হয়। সেটা ঠিক, দারুণ। এখন ফিরে এলাম হোটেলে, আর দাঁড়াও, হোটেলের ওখান থেকে জেনি কি পেয়েছে সেটা দেখাবে। জেনি, কি পেয়েছিস রে হোটেলের থেকে? কি লেবু পেয়েছে? কমলা লেবু, এতগুলো কমলা লেবু পেয়েছে। খাবি তো? আচ্ছা, আর পেট ভরেছে তোর? খুশি? স্নান করে একদম রেডি হয়ে গেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, শ্যাম্পু দিলাম। এখন বাজে 2:56, আর আজকে দেখতেই পাচ্ছ রোদ সেরকম একদম নেই, আর হাওয়া তো অ্যাজ ইউজুয়াল চলছেই। রোদ মাঝে মাঝে আসছে, আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, আর যেই মেঘলা হচ্ছে তখন মনে হচ্ছে বাপরে বাপ, আর আজকেই আমি শ্যাম্পু করেছি, জীবনটা পুরো শেষ হয়ে গেল। এখন লাঞ্চ অলরেডি দিয়ে দিয়েছে, বলছে আজকে ঠান্ডা একটু বেশি,
তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে দেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাবে। তো এখন চট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চে তো রাইস অ্যাজ ইউজুয়াল থাকবেই। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর এর পাশেই ছিল গরম গরম মুসুর ডাল। এটা হচ্ছে লাউ শাকের তরকারি। আজ সকালেই যখন ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম তখন হোমস্টের আন্টি নিজে হাতে তুলে এনে রান্না করেছে। এটা তো দেখালামই, আলু ফুলকপির তরকারি। আর এগুলোর সাথে আমরা আজকে কিন্তু নিয়েছিলাম অমলেট, আর আমি মৈনাক ভাতের বদলে নিয়েছিলাম রুটি। ঠান্ডায় আমরা কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি। যদি একটু পরিশ্রম করে ওঠানামা করি তাহলে শরীরটা একটু গরম হবে, ঠান্ডাটাও কম লাগবে। কি তাই তো মৈনাক? হ্যাঁ, একদম খেয়ে দেই বেরিয়ে পড়ে, যাতে ভাত খাওয়ার পরে যে ঠান্ডাটা সেটা ধরতে না পারে। আর মৈনাক বলছে দার্জিলিংও গেছি, সিকিমেও গেছি এই রকম টাইমে, তখনও এত ঠান্ডা লাগেনি, এখানে এত ঠান্ডা লাগছে কেন? আমি বললাম ঠান্ডা পড়েছে তাই লাগছে ঠান্ডা। আর কলকাতায় খুব বলে না, ঠান্ডা পড়াটা লোকেশনের উপরে। লাইক সিকিম বা দার্জিলিং এ যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি এখনো অবধি, সেই সব জায়গায় তো সেরকম লেভেলে পপুলেশন আছে, লাইক প্রপার এমিউনিটিস আছে। এটা তো একদম ডিরেক্ট নেচার, চারিদিকে গাছপালা, সবুজ, আর্টিফিশিয়ালিটি খুবই কম বলাই যায়। সেই জন্যই ঠান্ডাটা এত জাঁকিয়ে লাগছে। আর এটার জন্যই তো এখানে আসা। Nature is so kind to this place till now. আর কলকাতায় থাকলে বলে উফ শীতকাল আমার এত প্রিয়, শীতই থাকে না কলকাতায়। এখানে এসছিস তাহলে এখন হি 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 করতে করতেও এনজয় কর, যে ফিরে গেলেই তো ব্যাস। হ্যাঁ, সেই জন্যই তো বেরিয়ে পড়া। আদারওয়াইজ তো এখন খেয়ে দে কম্বলের তলায় ঢুকে যাওয়াই যেত, একটা সুন্দর একটা ন্যাপ নেওয়া যেত এইরকম ওয়েদারে। বাট সেটা হলে তো হয়েই গেল, সে বাড়িতে বসেও ঘুমানোই যায়। বাট দ্যাট নট দি কেস। केस इज लाइक सो गए तो जिंदगी में बहुत कुछ खो गए। আমাদের ওই যে ওই পিছন থেকে যেটা দেখছিলাম, ওই হ্যাঁ হেঁটে আসছিল এই রাস্তাটা না। চলো এবার একটুখানি আমরা সিঁড়ি দিয়ে নামা ওঠা করছি, আর দেখতে পাচ্ছি না, এদিক ওদিক করছি। আর পরে কথা বলছি, যদি কিছু ভালো জায়গায় হেঁটে পৌঁছাতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে মন্দিরটা, কিন্তু এখন তালা বন্ধ, তাই ভিতরে তো যেতে পারছি না, বাইরে থেকেই দেখছি। মনে হয় মাতাদির মন্দির হবে, কারণ পতাকাটা দেখে। এই দেখো জয় মাতাদি, হ্যাঁ মাতাদির। আর সামনে আছে হচ্ছে, দাঁড়াও এই ফোকাস নিচ্ছে না, সামনেটা হচ্ছে সত্য সাই, আর এটা হচ্ছে এই লোকাল মন্দির যেরকম হয় একদম ওরকম। এই ফোকাসটা কি হচ্ছে মাঝে মাঝে, এরও ঠান্ডা লেগে মনে হয় ব্যামো ধরেছে গো। যাই হোক, আমরা আশপাশটা একটু ঘুরি। এখানে একটু বেঞ্চ করা আছে, বসে রিল্যাক্স করার জন্য বা গল্প টল্প করার জন্য, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারার। আর আমাদের হিরো ওই সামনে এগিয়ে যাচ্ছি। আমরাও একটু আশপাশটা ঘুরি, দেখি কেমন। মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরটা ক্রস করে বেশ খানিকটা এগোতে এরকম একটা ভিউ পয়েন্ট পেলাম, মানে জাস্ট অসাধারণ। সেম ওই একই ব্যাপার, লেন্সের থ্রুতে আর কত ভালোই বা তোমরা দেখবে, কিন্তু নাম না জানা এক ভিউ পয়েন্ট, এগুলোরই হয়তো সৌন্দর্য তাই এত বেশি। নাম জানা হয়ে গেলে এই র ব্যাপারটা আর থাকবে না। বাবরে, এখন বাজে 5টা,
এই যে এসে আমরা ক্লান্ত হয়ে থকে বসে পড়েছি। আর ফেরার পথে এখানে কয়েকটা জায়গায় মোমো, তারপর ললিপপ, আরও কি কি সব ছিল সেই দেখে জিজ্ঞাসা করতে গেছিলাম, থুপ্পা টাইপো, বাট সব খতম। 1 জানুয়ারি সব খতম। এখানে তো মানে পপুলেশন অত বেশি নয়, তাই কমার্শিয়ালাইজডও নয়, তাই জন্য ওরা খুব স্বল্প পরিমাণে বানায়, দোকানে রাখে। অগত্যা এই সব হিজিবিজি জিনিস নিয়ে আসা হলো। চলো এখন কি করব জানি না, একটু এদিক ওদিক ঘুরবো, একটু রেস্ট করব, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। সাজুগুজু করে আমি রেডি, শাড়ি পরেছি দুল, দেখো চুড়িও। আর সন্ধ্যে স্ন্যাক্সে আজকে দিয়েছে চিকেন মোমো, একদম অথেন্টিক। এখানের তো এই মোমো, ম্যাগি, আর আজ সকালে যেটা খেয়েছি, এগুলো না খেলে আর কি খেলাম। ঠিকই জানি। এখন মোমো হলো, খুশি তো? মুখটা তাহলে খুশি খুশি করে বলো। আমি শাড়ি পরেছি হঠাৎ, তার কারণ হচ্ছে এখন আমি সেজে গুজেছি রিলস করব বলে। জানি না কত করতে পারবো, কি করব, বাট ট্রাই তো অবশ্যই করব। বেশ কয়েকটা রিল করে এখন হয়ে গেছে। এখন সব এসব ছাড়ার পালা, সব ছেড়ে নর্মাল নিজের রোজকার সাজা গোজাতে ফেরাটাই অনেক বেশি শ্রেয় এই মুহূর্তে, কারণ বাইরে যথেষ্ট ঠান্ডা। আমি একটা এই বডিকন পরে করছিলাম, প্রথমে জ্যাকেট পরেছিলাম, বাট সেটাতে ঠিক ভালো লাগছিল না, তাই স্টাইল করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই এখন আর বেশিক্ষণ করা যাবে না। আজকে হচ্ছে 1 জানুয়ারি, এবার আজকের সন্ধেটাও তো কালকের মতন একটু স্পেশাল করতেই হবে। তবে আজকে বারবিকিউ আবার করব ভেবেছিলাম, তবে মেয়ে বলল যে না, আজকে আর ইচ্ছা করছে না। কালকে আমাদের এখানে লাস্ট ডে, মানে 3 তারিখে আমরা ফিরছি, আমাদের ট্রেন 3 তারিখ। কালকে একটা কোথাও যাব, সেটা কালকের ব্লগেই বলবো। আর আজকের সন্ধ্যেটা আমরা আমাদের নিজেদের মতন করে এনজয় করব, স্পেন্ড করব। তো চলো ফটাফট শাড়ি ছেড়ে নিজের ব্যাক টু ইউনিফর্মে চলে আসি। কালকে মানে 31st ভিডিওটা আমি এডিট করতে করতে দেখলাম, তোমাদেরকে তো বলেছি আমরা পেশকে এসছি, মেনলি আমরা আছি পেশক টি গার্ডেনের মধ্যে, এবং কোন হোমস্টে কোথায় আছি সেটাও বললাম। তবে কয়েকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে আমি এই জায়গার ডিটেল ডেসক্রিপশনে দিয়ে দেব, ইভেন কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেব। আর যার মাধ্যমে আমি এখানে এসছি বা যার থেকে আরও বেটার ইনফরমেশন পাবে, আমি চেষ্টা করব একবার তার সাথে কথা বলার। এই যে 3-4 দিন এখানে এত আনন্দ করলাম, তার পেছনে তো অনেকজনের হাত আছে, বাট মেনলি যার কারণে এই জায়গাটা জানতে পেরে এখানে আসা, আমার এক্স কালিগ কাম ভাই সুকান্ত। বাকিটা এখানের বিষয় ওই ভালো বলতে পারবে, তাই সো ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, দিদি অলরেডি আমার নাম বলে দিয়েছে। আর আমরা একটা সময় মানে 2018 পর্যন্ত একটা সংস্থাতে একসাথেই কাজ করেছি, আর 2019-এ আমি চলে আসি পাহাড়ের টানে, এবং সেই দৌলতে আমার নিজের স্টার্ট করি। আর এখন আমি পুরো হিমালয়ান ডেস্টিনেশন নিয়েই কাজ করছি, তো সেখানকার মধ্যেই এটা একটা পার্ট। আর এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে পেশক টি স্টেট। আরও স্পেসিফিক্যালি যদি বলি, এই জায়গাটার নাম হচ্ছে হিমালিগাঁও, আর এটা হচ্ছে পেশক টি স্টেটের মধ্যে পড়ে, দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি অফবিট গ্রাম। দিদি অলরেডি হয়তো ভিডিওতে দেখিয়েছে যে এখানকার জিওগ্রাফিক্যাল কন্ডিশন, মানে যে জায়গাটা রয়েছে এটা খুব সুন্দর জায়গা। এখান থেকে সিকিমের নামচি, গ্যাংটক, এদিকে কালিম্পং, এদিকে যদি অফবিট ঘুরতে চায় তাগদা, তিনচুলে, লামাহাটা এবং দার্জিলিং টাউন, মানে এতগুলো জায়গায় এই জায়গাটাকে বেস করে ঘোরা যায়। আর একটা ইউনিক যেটা হচ্ছে মধুরিমা দিয়ে লাকি যে দেখতে পেয়েছে, ফুল মুন টাইমগুলো যেগুলো হয়, মানে পূর্ণিমা টাইমগুলো, সেই সময়তে মুন রাইজ দেখা যায়, যেটা লোকে খুব কম লোকই আর কি। আমি তো জানতামই না, তুই বললি বলে আমি জানতে পেরেছি। কম এক্সপিরিয়েন্স করে, এবং রাতের বেলা এখান থেকে যে ভিউ থাকে এটা অসাধারণ। সো এই জায়গাটা খুবই ইউনিক একটা জায়গা। এক হচ্ছে টি গার্ডেন, এক হচ্ছে অফবিট, 2 নম্বর কাঞ্চনজঙ্ঘা, তারপর এদিকে সানরাইজ, মুনরাইজ আর নাইট ভিউ। আই থিঙ্ক কি দিদিরাও 4 দিন ছিল, জানি না কতটা মানে নিউ ইয়ারের মতো একটা ভাইটাল টাইম এরকম একটা অফবিট গ্রামে অন্ধকারের মধ্যে পড়েছিল, জানি না কতটা এনজয় করেছে, বাট
যেইটুকুনি করেছে সেইটুকুনি একদম পিওর করেছে মানে। সো আই হোপ তোমার নতুন বছর খুব ভালো কাটুক, আর এই পাওয়ার ব্যাংকটা যেটা নিয়ে যাচ্ছ এটা যেন আরো বেশি রিচার্জ হয়, যখনই কমতি হবে চলে আসবে। একদম একদম। আর আমি এটার পুরো ডিটেলস, ওর সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ। আর দিদির চ্যানেলটাকে ভালো করে সাপোর্ট করুন, ঠিক আছে? অনেক আড্ডাবাজি হলো, এবার রাত্রে খাওয়ার সময় এসে গেছে, প্রায় 11:15 বাজে। এখানে রয়েছে চিকেন পকোড়া, বাকিটা দেখাচ্ছি, দাঁড়াও। আজকে আমরা নিয়েছি নুডলস। ইয়ে, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। এখন আমরা ডিনার করব। আজকের ভিডিওটা এত অবধিই ছিল। আশা করছি এই হ্যাপি নিউ ইয়ারের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুনরা যারা আজকে আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ফিরে আসবো আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।